আসসালামু আলাইকুম। আমার দেশের এবং দেশের বাহিরের সকল মুসলিম ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা সালাম জানাই। এবং পৃথিবীর অন্যান্য জাতি ধর্মের ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, আদাব, নমস্কার জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে রোগ লক্ষণ, রোগ পরিচয় সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, শুধুমাত্র আপনাদেরকে আমার এই ভয়েস ভিডিওর মাধ্যমে সেবা দেওয়ার আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনারা আমার ভিডিওগুলি নিয়মিতভাবে দেখেন, আমি আশা রাখি কিছুটা হলেও যে কোনো রোগ লক্ষণ, রোগ পরিচয় সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন। এবং আমি আশা রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস, শেয়ার করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি কথা দিচ্ছি, স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভয়েস ভিডিও আমি আপনাদেরকে নিয়মিত উপহার দিয়ে যাব। প্রিয় ভাই ও বোনেরা, হৃৎপিণ্ডের বাত, রিউমেটিক অফ হার্ট, শব্দটি শুনলে কেমন জানি মনে হয়, এইটা আবার কি রোগ? হৃৎপিণ্ডে বাত হয় নাকি? কিন্তু এটা সত্য যে আমরা অনেকেই জানি না বা এই বিষয়ে অবগত নই। কারণ হৃৎপিণ্ডের বাত আনকমন একটি শব্দ, কিন্তু এটা সত্য যে অবশ্যই এই রোগ হৃৎপিণ্ডে আছে, হয়তোবা আমরা অনেকেই জানি না। তাহলে আসুন বিষয়টা নিয়েই আমরা এখন জানব বা বোঝার চেষ্টা করব। প্রিয় ভাই ও বোনেরা, এক প্রকার কঠিন ও জটিল রোগ। এই রোগের আক্রান্ত রোগীর জীবন রক্ষা করা কঠিন। বাতরোগ যখনই হৃদযন্ত্রকে আক্রমণ করে, তখনই বাত রোগের জটিলতা বেড়ে যায়। এর ফলে হৃদযন্ত্রটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। হৃদযন্ত্রের উপর এই রোগ অতি প্রবলভাবে প্রভাব বিস্তার করে। বাত রোগটি হৃদযন্ত্রের বিশেষ তিনটি অংশ আক্রমণ করে থাকে, যথা এন্ডোকার্ডাইটিস অর্থাৎ ভালভ বা কপাটিকার আবরণী, মায়োকার্ডিয়াম অর্থাৎ হৃদপেশি, প্যারিকার্ডিয়াম অর্থাৎ হৃদযন্ত্রের বাহিরের আবরণী অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার কোনো কোনো সময় হলে শতকরা ৭৫-৮০ জনের ক্ষেত্রে মাইট্রাল ভালভ আক্রান্ত হয় এবং শতকরা ৫ জনের ক্ষেত্রে ট্রাইকার্পিড ভালভ আক্রান্ত হয়। একবার হৃদযন্ত্র আক্রান্ত হলে এবং তা বাড়াবাড়ি পর্যায়ে গেলে মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। অনেক সময় ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ এ রোগী সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়। এন্ডোকার্ডাইটিসে হৃৎপিণ্ড একটা অস্বাভাবিক গুঞ্জন ধ্বনি শোনা যায়। হৃদপেশি আক্রান্ত হলে অর্থাৎ মায়োকার্ডাইটিস হলে কার্ডিওম্যাগালি হয়, অর্থাৎ হৃৎপিণ্ড আকারে বড় হয়ে যায়। যদি বাত রোগে হৃদযন্ত্রের ভালভগুলোকে আক্রমণ করে, তবে ওই ভালভগুলোতে ছিদ্র হতে পারে। ইহার ফলে হৃদযন্ত্রের রক্ত চলাচল ব্যবস্থা বিঘ্নিত হবে, অর্থাৎ তখন কার্ডিয়াক সার্কুলেশন গোলযোগ দেখা দিবে। ফলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। এই সকল ছিদ্রের মধ্য দিয়ে রক্ত সংবহনের কাজ ঠিকমতো চলতে পারে না। ইহার ফলে হার্টের বাম অংশ ধীরে ধীরে প্রচণ্ড ভাবে বেড়ে যেতে পারে। কখনো কখনো ওই হার্টের প্রতিক্রিয়া ধীরে ধীরে ফুসফুস
আক্রান্ত হতে পারে। অনেক সময় ফুসফুসে বেশি রক্ত জমে, সেখানকার ধমনী ফেটে কাশির সঙ্গে রক্ত দেখা যায়। আবার কখনো কখনো বাম দিকটি বড় হয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হয় যে হার্টের ডান এবং বাম দিকে কাজের মধ্যে সামঞ্জস্য থাকে না। ড্রাই কার্পিড মাইস্ট্রল এবং অ্যাওর্টিক ভাল্ব আক্রান্ত হলে রোগীর পক্ষে এক মারাত্মক অবস্থার সৃষ্টি হয়। হার্টের এহেন অবস্থায় রোগীর জ্বরের ধাক্কা সামলাতে পারে না এবং মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। এমন দুর্বল এবং ব্যাধিগ্রস্ত হার্টের রোগীর যে কোনো সামান্য রোগী হোক না কেন, সেটা মারাত্মক হয়ে ওঠে। যদি সামান্য ঠান্ডা লেগে গলায় বা টনসিলে প্রদাহ হয়, সেটাও মারাত্মক হয়ে ওঠে এবং জটিল রূপ ধারণ করে। এই জন্যই হার্টের রোগীর যে কোনো সামান্য রোগ হোক না কেন, সেটাকে হালকাভাবে দেখা উচিত নয়। ভালভের যদি কোনো ক্ষতি হয়, তবে প্রথম অবস্থায় অপারেশন করালে পুনরায় কাজের উপযোগী হয়ে ওঠে। অতএব হৃৎপিণ্ডের যে কোনো রোগ সহজভাবে নেওয়া উচিত নয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা ইচ্ছে করলে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনাদেরকে কিছুটা হলেও রোগ লক্ষণ, রোগ পরিচয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।